8 শ্রেণীর মানুষ রমজানেও ক্ষমা পাবে না। সম্মানিত দর্শক, 8 শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতেও ক্ষমা করে না, শবে কদরেও ক্ষমা করে না, রমজান মাসেও ক্ষমা করে না। অর্থাৎ রমজান মাস এটা হচ্ছে এমন একটা মাস, রমজান মাস সম্পর্কে হাদিসে বলা হয়েছে ইয়ারমিজুজ জুনুব, অর্থাৎ গুনাহসমূহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে রমজান মাস। কিন্তু রমজান মাস যদিও মানুষের জীবনের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তথাপি 8 শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কোন কোন শ্রেণীর সেই মানুষগুলো? 8 শ্রেণীর সেই মানুষগুলো কারা? আজকে সেই মানুষগুলো চিহ্নিত করব ইনশাআল্লাহ। আমি নিজে থেকে নয়, হাদিস থেকে 8 শ্রেণীর মানুষকে নির্ধারণ করা হয়েছে। তো সেই 8 শ্রেণীর ব্যক্তির কথা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরিক করে, যে আল্লাহর সঙ্গে শিরিক করে। এরকম ব্যক্তি শবে বরাত, শবে কদর, রমজান মাস সব কিছুতেও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বেহুশ হয়ে যায়, এরপরে আল্লাহর কাছে চায়, তো এইভাবে চাওয়ার পরেও এই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, নাউযুবিল্লাহ। তো আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে মুশরিক কাকে বলা হয়। মুশরিক হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহর কোনো গুণ কোনো মাখলুকের সাথে লাগিয়ে দেওয়া, এটাকে বলা হয় শিরক। যেমন আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা সব সময় সব জায়গাতে বিরাজমান, মানে আল্লাহ তাআলার ক্ষমতা সব সময় সব জায়গাতে আছে। উদাহরণস্বরূপ ধরে নেন, এই গুণ বা এই ক্ষমতাটা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ভিতরে ঢুকিয়ে দেয়, বা এই ক্ষমতাটা যদি কোনো ব্যক্তি কোনো একটা মাখলুকের ভিতরে ঢুকিয়ে দেয়, কোনো একটা প্রাণী বা অন্য কোনো জীবজন্তুর ভিতরে যদি ঢুকিয়ে দেয় যে অমক জীব বা অমক ব্যক্তি বা অমক পীর বা অমক বাবা, যে সে সবসময় সব জায়গাতে উপস্থিত, বা যদি কেউ বলে অমক নবী সবসময় সব জায়গাতে উপস্থিত, তাহলে নিশ্চয়ই এটা শিরক হবে। যেমন আমাদের বর্তমান বাংলাদেশে কিছু মিলাদ কিয়াম করা হয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ার খালি রাখে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাম এই জায়গাতে আসবেন, তিনি বসবেন। তো ইয়া নবী সালামু আলাইকা বলতে বলতে একটা সময় তারা দাঁড়িয়ে যায়। যখন দাঁড়িয়ে যায়, তারা এই উদ্দেশ্যে দাঁড়িয়ে যায় যে মানে এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, চেয়ারে বসছেন। দেখেন তাদের এই আকীদাটা কেমন। দেখেন, এটাকে যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে সহজে বুঝবেন। ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে আজকে আমি চেয়ার একটা খালি রাখলাম এই মুহূর্তে, হতে পারে সারা পৃথিবীর কোনো একটা জায়গাতে এই একই টাইমে অন্য কোনো একটা ব্যক্তি একটা চেয়ার খালি রেখেছে। তো একই সময় একাধিক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন, তিনি তো মাখলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের থেকে তার বৈশিষ্ট্য আলাদা, তার মান মর্যাদা আলাদা, তবে আমাদের মতো মানে মানে আমাদের দেহ যেমন মাটির তৈরি, তার দেহটা মাটির তৈরি। আমাদের দেহে যেমন রক্ত আছে, তার দেহে রক্ত আছে। তো আমরা যেমন নিঃশ্বাস গ্রহণ করি, তিনিও নিঃশ্বাস গ্রহণ করেন, মানে এই দিক থেকে তিনি আমাদের মতো। তো রাসূলুল্লাহ তিনি তো মাখলুক, আর মাখলুককে আল্লাহ তাআলা খালেকের ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং এই ক্ষমতাটা যদি আমরা রাসূলুল্লাহর ক্ষেত্রে আমরা প্রযোজ্য করি, মানে আল্লাহর ক্ষমতা, তাহলে এটা নিশ্চয়ই শিরিক হবে। সম্মানিত দর্শক, তাহলে 1 নম্বরে বললাম মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরিক করে। তো শিরিকের একটা উদাহরণ আমরা দিলাম, এই জাতীয় আরো অনেক অসংখ্য অগণিত শিরিক বর্তমানে বাংলাদেশে আছে। তো শিরিক যদি কেউ করে মানে মুশরিক, এই মুশরিককে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাদুকর। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে ধৈর্য সহকারে আশা করি যে আপনারা শুনবেন। বিষয়টা জানা থাকা অবশ্যই আমাদের জন্য জরুরি। 2 নম্বর হচ্ছে জাদুকর, মানে যে জাদু করে, যে জাদু দেখে, উভয়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। জাদু বুঝতে পারছেন তো? অবশ্যই জাদু হচ্ছে এক ধরনের ভেলকি, মানুষের চোখে ভেলকি লাগানো হয়। তো এই সমস্ত জাদু নিজেরা করা এবং দেখা উভয়টাই হারাম। আর যারা এই সমস্ত জাদুটোনা করে এবং দেখে, তো তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। জাদু
দেখানোর জাদু আছে এবং কিছু জাদু আছে যেটা আপনার অন্য কোনো ব্যক্তির নামে করা হয়, যেমন বান মারা হয় বা এই জাতীয় জাদু। তো যেটাই বলেন না কেন, এই সমস্ত জাদুকরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এরপর 3 নম্বর হচ্ছে গণক। দেখবেন কিছু ফকির বা কিছু সান্দানি আমাদের এলাকায় আসে, যারা হাতের কর গণে গণে বা হাতের এই রেখাগুলো দেখে দেখে তারা বলে থাকে যে তোমার জীবনে 2টা বিবাহ আছে, তোমার জীবনে একটা বিবাহ এবং তোমার স্ত্রী চলে যাবে এবং তোমার সন্তান বিকলাঙ্গ হবে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা তারা বলে থাকে, মানে হাত দেখে। এদেরকে বলা হয় গণক। তো যারা এই গণকগিরি করে তাদের দোয়া আল্লাহ তাআলা শবে কদরে, শবে বরাতে, রমজানে আল্লাহ তাআলা কবুল করবেন না, নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক, এরপর 4 নম্বর হচ্ছে মদ পানকারী। যারা মদ পান করে, নিজেরা মদ পান করে, মানে মদ পান করে বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়, তো এই সমস্ত যেগুলো নেশা তৈরি করে, এই ধরনের মদ খাওয়া সম্পূর্ণ হারাম, মদ পান করা হারাম। আর মদ পান যারা করে তাদের দোয়া আল্লাহ তাআলা এই আপনার রমজান মাসেও আল্লাহ তাআলা কবুল করবে না। এরপর 5 নম্বর হচ্ছে সুদখোর। 5 নম্বর হচ্ছে সুদখোর। আচ্ছা, 5 নম্বরটা বলার আগে 4 নম্বরের একটু ব্যাখ্যা করি। মদ পান করেছে একটা ব্যক্তি, তো মদ পান করার পর সে যদি মদ পান করার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আমি মদ পান করেছি, ভবিষ্যতে আমি আর কখনো মদ পান করবো না, আল্লাহ তওবা করলাম, ভবিষ্যতে আর কখনো মদ পান করবো না। তওবা করার পরে যদি সে আপনার ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দোয়া কবুল করে নেবেন। তবে তাওবার শর্ত আছে, তাওবার 4টা শর্ত আছে। আমরা আজকের ভিডিও আলোচনা করছি না, ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুধু বলতে চাচ্ছি যে 8 শ্রেণীর ব্যক্তি কারা কারা। আমরা 5 নম্বরে বলবো যে সুদখোর, যারা সুদ খায়। সুদ খাওয়া তার শাস্তি কেমন? হাদিসে আছে যারা সুদখোর তারা হাসরের মাঠে জাহান্নামের ভেতরে সকল জাহান্নামীদের রক্ত পুজ, যেগুলো আপনার ড্রেন দিয়ে যাইতে 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 নহর হয়ে যাইতে যাইতে একটা জায়গাতে জমা হবে, যেটা একটা রক্ত পুজ এবং জাহান্নামীদের পেশাব পায়খানা মানে মলমূত্র এগুলো দিয়ে একটা সাগর, একটা নদী তৈরি হবে। যেই নদীর ভিতরে সুদখোর যারা আছে তারা এরকম হাবুডুবু খাইতে থাকবে, মানে ডুবতেছে উঠতেছে এরকম একটা অবস্থা। মানে একটা ব্যক্তি যেমন নদীর ভিতরে যদি পড়ে যায়, নদীর অথাও পানি যেখানে স্রোত চলতেছে, এরকম জায়গাতে একটা ব্যক্তি যদি পড়ে যায়, যদিও সে সাঁতার জানে, এরপরেও তার জীবনটা বাঁচানোর জন্য তাকে ডুবতে হয়, উঠতে হয়, ডুবতে উঠতে হয়, একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো যারা সুদখোর, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে এরকম রক্ত পুজ মিশ্রিত পচা গান্দা সেই দরিয়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তারা এরকম হাবুডুবু খাইতে থাকবে। তো এই সমস্ত সুদখোর যারা আছে তাদের দোয়া আল্লাহ তাআলা রমজানেও কবুল করবেন না। এরপর হচ্ছে 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা বলে ডান দিকে যেতে, এই সন্তান চায় বাম দিকে। পিতামাতা বলে দাঁড়ায় থাকতে, সন্তান বসে পড়ে। পিতামাতা বলে বসে থাক, সন্তান দাঁড়ায় যায়। মানে পিতামাতার অবাধ্য, পিতামাতা যা বলে সেই কথাগুলো তারা শুনে না, মানে না, পিতামাতার কথা মতো চলে না, পিতামাতার অবাধ্য, মানে পিতামাতাকে কষ্ট দেয়। তো এই সমস্ত ব্যক্তিরা যদি রমজান মাসেও আল্লাহ তাআলার কাছে দোয়া ইস্তিগফার কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে যায়, তারপরে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। তো এটা গেল পিতামাতার অবাধ্য। আমি সংক্ষেপে বলছি, যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি এখন সংক্ষিপ্ত ভাবে বলছি। 7 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এক হাদিসে আসছে, হাদিসের সারমফহুমটা আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টা এরকম হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাম একটা মজলিসে বয়ান করছেন, আর তিনি বলছেন যে মজলিসে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকো, তিনি উঠে যাও, তিনি উঠে যাও, আত্মীয়তার সম্পর্ক ঠিক করে আসো, তাহলে তারপরে আমরা দোয়া করব, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ এই মজলিস থেকে থাকলে তুমি উঠে যাও। 3 বার বলার পর একটা ব্যক্তি উঠে গেছে, যাওয়ার পর তার ফুফুর সঙ্গে সে 2 বছর যাবৎ সম্পর্ক ছিন্ন করেছিল, তার ফুফুর কাছে গিয়েছে এবং তার সেই পূর্বের সম্পর্কটা আবার আগের মতো অটুট করেছে। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে। তো সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে তারা আল্লাহ তাআলার কাছে যতই দোয়া করুক না কেন, যতই কান্নাকাটি রুনাজারি যাই কিছু করুক না কেন, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তাছাড়া হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার ছিন্ন করে তারা জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সর্বশেষ বলবো
বেবিচারী ও হিংসুক। বেবিচারী ও হিংসুক, যারা হিংসা করে, অন্যের ব্যাপারে হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপর হচ্ছে বেবিচারী, যারা জিনা করে, অপকর্ম করে, অন্যায় কাজ করে, মানে সর্বোচ্চ অন্যায় যেটাকে বলা হয়, সর্বোচ্চ অন্যায় যারা করে, মানে নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের ঘরে প্রবেশ করে এবং অবৈধ কাজ করে, এই সমস্ত ব্যক্তিদের দোয়া হাসরের মাঠে গ্রহণযোগ্য হবে না। তাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাদের এই আমল রমজান মাসে তারা যতই আমল করুক না কেন, তাদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দর্শক, আমরা ৮ শ্রেণীর ব্যক্তির কথা বললাম। এবার আমি সংক্ষেপে বলছি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো যে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেন, কারণ এটি একটি ইসলামিক চ্যানেলে একটা লাইক দিলে এই চ্যানেলের জন্য উপকার হয়, এবং আপনার একটা লাইক দিলে এই ভিডিওটা আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটা বহু মানুষ দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। তো ৮ শ্রেণীর ব্যক্তির কথা আবার এক সিরিয়াল আমি বলছি। মুশরিক, ২ নম্বর জাদুকর, ৩ নম্বর গণক, ৪ নম্বর মদখোর, ৫ নম্বর হচ্ছে সুদখোর, ৬ নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, এরপর ৭ নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী, ৮ নম্বর হচ্ছে বেবিচারী অহিংসক। তো এই ৮ শ্রেণীর ব্যক্তিরা শবে বরাত, শবে কদর, রমজান মাস যতই ইবাদত করুক না কেন আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা ভিডিও দেখছি করছি, তো আমরা যদি এই ৮ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে থাকি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ এই ৮ শ্রেণীর ব্যক্তি থেকে আমাদেরকে বাঁচান। আমরা তওবা করতেছি, ৮ শ্রেণীর ভিতরে আমরা থাকতে চাই না। ৮ শ্রেণীর ব্যক্তি হওয়া থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তো আমরা রমজান আসার আগে আমাদের যাবতীয় গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো এবং রমজান মাসটা আমাদের ফজিলত বৃদ্ধি করার কাজে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।